মুহররমের 10 তারিখ আমার নাতিরে কারবালার ময়দানে লইয়া যাইব। ফুরাত নদীর পানি 7 তারিখে বন্ধ করে দিব। আমার নাতি রোজা রাখতে ফালাইব। তাবুর মধ্যে খুরমা নাই, খাবার নাই, পানি নাই, এমনে সময় কাটাইতো না, রোজা রাখতে সময় কাটাইব। আমার নাতিরে মুহররমের 10 তারিখ ইরে শুক্রবারে জুমার পরে আসরের পরে আমার নাতির দেহের মধ্যে 33টা তীরের আঘাত, 36টা বল্লমের আঘাত, ইরে 121টা তরবারির আঘাত, ইরে 41টা বর্ষার আঘাত আমার নাতির দেহের মধ্যে থাকিব। রক্ত জড়তে জড়তে আমার নাতি যখন রক্ত শূন্য হইয়া দুলদুল গোড়ার থেকে ফইরা যাইব, সীমার আমার নাতির বুকের উপর বসব। আমার নাতি বুকের উপর বসিয়া ইরে গলার মধ্যে ছুরি চালাইব। আমার নাতি হোসেন বলবে যে রে আমারে এইভাবে জবা করিস না, আমার গলা দিয়া ছুরি চালাইতে পারবি না। আমার নানা ভাই আমার গলার মধ্যে 1000 বার চুমা খাইছে। তুই যদি আমারে জবা করতে চাস, শহীদ করতে চাস, জায়গায় জায়গায় মাগরিবের আজান ফইরা গেছে, এখন নামাজ হবে, অন্তত আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। আমি আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়া আমার নানার উম্মতের ব্যবস্থে ঢুকাইয়া দেই। সুবহানাল্লাহ। এই কইয়া হুসাইন যখন নামাজের সেজদায় গেছে রে, ও ফাতেমা আমার নাতি যখন নামাজের সেজদায় যাইব, জালেম সীমার আমার নাতিরে গরুর মতো জবা কইরা দিব। এই জন্য আমার নাতির গলার দিকে নজর করে বললাম, জালেমেরা রে, তোরাও তো মুসলমান, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, আজান দে সাকামতে জমাতে নামাজ আদায় করস। সীমার কয়া তো সময় নাই, চতুর্দিকে আজান হইয়া গেছে, মাগরিবের নামাজ পড়তে হবে। এই কই আমার নাতিরে গরুর মতো জবা কইরা দিব। হুসাইন ডাক দিয়ে কয়, নানা ভাই ওই টাইমে আপনি কোথায় থাকবেন? আমার নবীজি ডাক দিয়ে কয়, হুসাইন ও তোমার শরীরের মধ্যে তীরের আঘাত, বর্ষার আঘাত, বল্লমের আঘাত, তরবারির আঘাতে ক্ষত বিক্ষত দিয়া বালুকণা ডুবব, মরুভূমির বালুকণা ডুবকে যাইব। তুমি চাই উহু আহা কইয়া চিৎকার দিও না। তুমি যদি নানা ভাই উহু আহা কইয়া চিৎকার দাও, তোমার নানার উম্মতের ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না। হুসাইন ডাক দিয়ে কয়, নানা ভাই আমার শরীরের মধ্যে ক্ষত বিক্ষত থাকব, ওই টাইমে আপনি কোথায় থাকবেন? আমার নবীজি ডাক দিয়ে কয়, রে হুসাইন ও আমার ভাইয়া, ওই টাইমে তোমার নানা মদিনার রওজায় থাকতাম না, বোতল একটা লইয়া তোমার পাশে হাজির হইয়া যাইম। তোমার শরীর থেকে যে রক্তগুলা পড়বো, ওই রক্তগুলা বোতলের মধ্যে ঢুকাইয়া তোমার নানার উম্মতের নেকের পাল্লার মধ্যে দিয়া, যারা তুমি হুসাইনকে ভালোবাসবো, মায়া করব, তাদের যদি নেক কম হইয়া যায়, রক্ত মাখা রক্ত ভরা এই বোতল দিয়া তোমার নানার উম্মতেরে, তোমার পাগল উম্মতেরে আমি বেহেশতে ঢুকাইয়া দিব, দোজখে যাইতে দিতাম না। এবার ফাতেমায় ডাক দিয়া কয়, হুসাইন বাবা তুমি উহু আহা কইয়া চিৎকার দিও না, তোমার নানার উম্মতেরে দোজখে ফাটাইও না। হুসাইন ডাক দিয়া কয়, মা ওই আমি কিভাবে সহ্য করব? আমার শরীরের মধ্যে ক্ষত বিক্ষত দিয়া বালুকণা ডুববো, আমি কেমনে সহ্য কইরাম? তুমি মা কই টাইমে কোথায় থাকবা? ফাতেমা ডাক দিয়ে কয়, হুসাইন রে ওই টাইমে তোর মা রওজাতে থাকতাম না, তোর মা সাদা একটা কাপড় পরিধান করিয়া লাল বর্ণের আসল দিয়া তোর মা যাইয়া কারবালার ময়দানটারে ঝাড়ু দিয়া দিম, একটা বালুকণাও থাকতে দিতাম না। তুই যদি উহু আহা কইয়া চিৎকার দেস, তোর নানার উম্মতের ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না। হুসাইন ডাক দিয়া যখন হুসাইনের কাল্লাটারে আলাদা করে দিছে, চতুর্দিকে আজান হইয়া গেছে, হুসাইন এবার কল্লার থেকে আওয়াজ আসতেছে, নানা গো তুমি কই গো?
তোমার নাতির অবস্থা দেখছো নি? তোমার উম্মতেরা সারাদিন রোজা রাখিয়া ইফতার করে শরবত দিয়া, ইফতার করে ফল ফলাদি দিয়া, ইফতার করে খুরমা খাজুর দিয়া। ও নানা ভাই, তুমি নজর করে দেখো, আজকে তোমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হইয়া গেছি, সারাদিন রোজা রাখছি। তোমার নাতি হুসাইন আজকে ইফতার করতেছে তোমার আমার নিজের হুসাইনের রক্ত মোবারক দিয়া, আমার মুখে দিয়া রক্ত ঢুকতেছে, আমি ইফতার করতেছি রক্ত দিয়া। নানা ভাই, তুমি সাক্ষী হইয়া যাও। যারা মহরমের 10 তারিখ আশুরা পালন করব, এই মাসের মধ্যে শোক সভা করব, ফানি খাইতে স্মরণ করব, আমি হুসাইন রে ভালোবাসবো। আমি হুসাইন ওয়াদা করলাম, মা ফাতেমা তোমার সামনে, আমার নানা ভাই রহমতাল লিল আলামিনের সামনে, আমি আমার নানার পাগল উম্মতেরে, আমি হুসাইন রে ভালোবাসি না উম্মতেরে ফালাইয়া আমি হুসাইন বেহস্তে কদম দিতাম না। সদর মুআজ্জিজ মুহতারাম পবিত্র আশুরা উপলক্ষে শুহাদা কারবালার স্মরণে 10ম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল পশ্চিমহাটিলা আহমদিয়া পাক পাঞ্জাতন খানকা শরীফ প্রাঙ্গণ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, নবীজির আসমানি নাম হলো আহম্মদ, মারহাবা কয়। জমিনে আসার পরে নবীজির নাম রাখছে মুহাম্মদ। এখন যেহেতু মাহফিলটা সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ মাহবুব আলম মজুমদার ভান্ডারী, এই আহমদুল্লাহ কেবলা কাবা মাইজ ভান্ডারের মেইন ফিলার, মারহাবা কয় না। কালিয়াপুরের মেইন ফিস সাহেবের নাম হইল মোল্লা কাজীবুদ্দিন কালিয়াপুর। ইমাম রাব্বানি দরবার শরীফের মেইন ফিস সাহেবের নাম হলো আবুদ শাহ মুজাদ্দিদি। আর শাহপুরের মেইন ফিস সাহেব হইল আব্দুস সোবহান শাহ। ঠিক আছে নি কথা? এখন আহমদুল্লাহ কেবলা কাবা উনি হইল তরিকতের একজন জাজম্যান, মারহাবা কয় না। ফাঁক পাঞ্জেতন হইল, ফাঁক অর্থ কি? পবিত্র। পাঞ্জেতন মানে 5, এই 5 জন হইল ফৌত পবিত্র। এখন আহমদিয়া ফাঁক পাঞ্জেতন হয় না। আপনার নাম কি? মোহাম্মদ সবির মজুমদার। আর যদি কেউ বলে সবির মজুমদার মোহাম্মদ, ওই বুনি একটা হইল বেলায়াত আর একটা হইল নবুয়ত। বেলায়াতের ফন্দি দিয়ে নবুয়ত থাকে না। কথা কি বুঝতেছেন? আমরা যারা মুসলমান আমাদের নামের আগে দিয়া মোহাম্মদ থাকেনি। এখন যদি আমার নাম মোবারক হোসেন, যদি কেউ মোবারক হোসেন মোহাম্মদ, এটা উল্টোই জেনে নেন। এই জন্য আমি অনুরোধ করব, এমন কাজ আমরা করব না যার কারণে আমাদের ইমানের মধ্যে ঘাটতি হয়। কথা কোন ঠিক নেই। এখন এখানে হইতে হবে, যদি আপনারা আহমদিয়া খানকা শরীফ দেন কোনো অসুবিধা নেই। আর যদি বলে না আমরা ফাঁক পাঞ্জেতন লাগাই, তাহলে ফাঁক পাঞ্জেতন লাগাইতে বা আগে। আমার কথা কি বুঝেন? আচ্ছা, অলি বড় না নবী বড়? সাহাবা বড় না অলি বড়? সাহাবা বড়। তাবিন একটা সাহাবার গোনার টবকের ফায়ের নিচে, গোনার টবক যে ফায়ের খুর যেন থাকে, এই খুরটার ফায়ের কদমটা যেন পড়ে, এই ফড়া জাগার একটা দুলাকানা যদি এক পাল্লা লয়, সারা বিশ্বের সৃষ্টি জগতের অলিগ আবদাল কুতুব গাউস ফির ফকির প্রত্যেকের আমল নামার আমলগুলো যদি এক পাল্লা লয়, ওই সাহাবার গোনার টবকের একটা বালুকনার দাম বেশি হবে। অতএব আমরা উল্টা কাজ করব না। হয়তো দিবেন পাক পাঞ্জাতন আহমদিয়া খানকা শরীফ, আমাদের কোনো আপিত্য নাই, এখানে কেউ ভুল ধরতে পারবে না। এটা একটা আলেমানা মজলিস, আলেমানা মজলিস, যাতে মানুষ সারা করতে না পারে। কারণ যদি কই সবির আহমদ মজুমদার মোহাম্মদ, তাহলে এটা উল্টা হইয়া যায়। আমার নবীর গুণে আমরা গুণান্বিত, মোহাম্মদের প্রশংসা প্রশংসিত, আহম্মদ আমার নবীর নাম, কিন্তু এখানে নবীর নাম নয়, এটা আহমদুল্লাহ কেবলা কাবার নাম। সুবহানাল্লাহ। আমরা ওনাকে অবমাননা করি না, লাখবার শ্রদ্ধা করি। ওনার যত খলিফা আছে সমস্ত খলিফারা হইল পীর সাহেব। সুবহানাল্লাহ। জাতা পীর সাহেব না। যেমন দোকায়া সাতপুরি আহমদুল্লাহ কেবলা কাবার মুরিদান খলিফা। তারপরে আসেন আশরাফ আলী সানপুরি, যিনি দোকায়া সাতপুরের মেইন পীর সাহেব।
ইয়ার পরে আসেন রাজাপুরের ফির সাহেব অলিউল্লাহ সাহেব, মেন ফির সাহেব, তাও আহমদুল্লাহ কাবলা কাবার খলিফা। জোরে সরগন সুবহানাল্লাহ। তৃষ্ণার জমির উদ্দিন সাহেব, উনিও আহমদুল্লাহ কাবলা কাবার খলিফা। মারহাবা কয় না? উনি আহমদুল্লাহ কাবলা কাবা কোনো সাধারণ ফির ছিলেন না। এই আহমদুল্লাহ কাবলা কাবারে উনার সিটাইঙ্গা আঞ্চলিক মানুষেরা বন্ডা কইতো, কারণ উনি শরীয়তের মধ্যে এই মানুষের দেখাইয়া অনেক সময় নামাজ পড়তেন না। আমাদের কালিয়াপুরের মোল্লা কাজীমুদ্দিন কালিয়াপুরের ফির সাহেবের ছেলের নাম হলো আব্দুর রহমান। এই আব্দুর রহমান দেখা গেছে দিনের বেলায় হেবেড়া সিগারেট টাইনতো, চা খাইতো। তো একদিন আমি বিশাল লম্বা ঘটনা, হেবেড়ার ওস্তাদ হইল মুজিবুর রহমান সাহেব। মুজিব সাহেব গাজীমুড়া, লাকসাম গাজীমুড়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। তো এবেটার কাছে যায় এক, হুজুর আপনার ছাত্র আব্দুর রহমান, ওস্তাদের কাছে কোনো ফিসাব নাই, ওস্তাদের কাছে মুরিদান কোনো ফিসাব হইতে পারে না। আমার কথা ঠিক আছে নি? মা যত বড় ফিরে হোক, মা বাবার কাছে কোনো ফির ন। আমার কথা কি বুঝেননি? তো আব্দুল মজিদ সাহেব কয়, কিতারে রহমান তুমি বেলে রোজা থা না। হুজুর আমি একটা রোজা ভাঙি। সুবহানাল্লাহ। একবার, দুইবার, তিনবার ওনার কাউন্টার দিছি। শেষ পর্যন্ত আব্দুল মজিদ সাহেব কালিয়াপুর দরবারে আসি, আইয়া দেখতেছে রহমান সাহেব ওনার বাবার মাজার শরীফ জিয়ারত করতে আছে। সুবহানাল্লাহ। তখন কয়, রহমান তোমারে নিষেধ করছি রোজা ভাঙতে না, তুমি বেলে রোজা থাও না। আমি একটা রোজা থা না, যদিও আপনি এতবার কন আমি আপনার মতন এরিমনে রোজা থাই। সুবহানাল্লাহ। মানি তাহলে আপনি এক চামচ চিনি মুখের মধ্যে, আমিও লই এক চামচ চিনি দিয়া রোজার নিয়ত করিলাম, মাগরিবের টাইমে কে দুটুক চিনি ফিরে দিতে পারে, এটা ছায়া। সুবহানাল্লাহ। মুজিব সাহেব এক চামচ চিনি মুখ দিছে, দিতে 2 মিনিটও যায় না, ব্যাগটি লই গেছে, পানি হয়ে গেছে পানি। আর রহমান সাহেব কয়, আমি চিনি ক ঘন্টা পরে ফিরে দিতাম, এই সব চিনি ফিরে দিছে। সুবহানাল্লাহ। আউলিয়ারা ইয়াশকের গুণে অঘটন ঘটাইতে পারে, আউলিয়ারা ইয়াশকের গুণে অঘটন ঘটাইতে পারে। মাইয়া মানুষ পুরুষ বানায় বগদাদের মাজার, মাইয়া মানুষ পুরুষ বানায় বগদাদের মাজার। কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর। জোরে সরগম সুবহানাল্লাহ। আমি কিন্তু ওয়াজ করিম কারবালা, এখন কথা কইতে আছি আউলিয়া। তো ওই আহমদুল্লাহ কাবলা কাবারে মানুষের সুতারা কয়, বেটা কি ফির এ বেটা নওয়াজা পড়ে না ঠিক মতো না। তো যেতে বেটা এই কথা কইছে, এতে গেছে হজে, এতে গেছে কোথা হজ করতে গেছে। হজ করতে গেছে আর অজু করবার টাইমে কেমনে জানি তার টাকার বোঁদাটা, টাকার বান্ডেলটা হারাই গেছে, পড়ে গেছে বা হারাই গেছে, টাকার বান্ডেল আর পায় না। এখন মাথা খারাপ, মাথা খারাপ হইয়া কাঁদতে আছে। ইমাম সাহেব হুজুরে ধরছে, মুয়াজ্জিন সাহেবেরও ধরছে, যেমন আমার একটা ব্যবস্থা করে দিন। আমি কিভাবে যাবো? তোমার বাড়ি কই? আমার বাড়ি তো হলো এই ভারতবর্ষের একটা ত্রিপুরা রাজ্য, চট্টগ্রাম। মারহাবা কয় না? ও তুমি সিটাইঙ্গা? কয় জি সিটাইঙ্গা। দেখো আমারে তোমার দেশের ফাটাইবার কোনো শক্তি নাই, লিল্লা বডি গেছে, যতদিন খাও খাও, কোনো পয়সা লাগবে না। এইভাবে একদিন দুদিন হইতে কয়, আমি এনে হরিতে লাভ হইব, আমার জীবিত বাতে মরব। একদিন দুদিন 3 দিনের দিন হুজুর আমি লিল্লা বোর্ডিংয়ে খাইতাম আইনি, আমার যা আছে তা সব শেষ। আপনি আমার বাড়ি পৌঁছাইবার একটা কাজ করেন, আগামীকালকে ফজরের নামাজটা যেতে পড়াইব জমাতে, যেতে ইমামতি করবো, এতার কাছে গেলে তুই দেশে যাইতে পারবি। সুবহানাল্লাহ। যাক একটা সমাধান তো, আশা তো পাইছি। এবারে গেছে এতে বেড়া ওই সিটিংয়ে যেতে করতে, হুজুর আমরা নজর নাকি ইরফির। এবার হুজুরে যখন ডাইনে বামে সালাম ফিরেছি, যাই হুজুরে ফায়ার মধ্যে ধরছি, দরিকে হুজুর আমার বাড়ি তো বাংলাদেশ চট্টগ্রাম, এখন আমার দেশে যাওয়ার একটা ব্যবস্থা করে দেন। কবা গমাসদ দে। সুবহানাল্লাহ। ইমাম সাহেব কবা গমাসদ দে, মানে তুই বালা সত্যি পুরো সিটেঙ্গে কথা না কো। আরে দেখতে দে আহমদুল্লাহ কাবলা কাবার মতো না দেয়া যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মনে মনে কথাটা কইতেছে, কতজন দেশে জন যাবি, ধর মোমবাতি গিয়া ধরাই লইয়া তোর কিছু টিয়া হইসা দি। কি ধরাই আনতো? আমার কথা বুঝেননি? এই আহমদুল্লাহ কাবলা কাবা খানা খাবার ইমাম এ বেড়া কম মোমবাতি ফকটে তোর মোমবাতি বার করে দিক, মোমবাতি গিয়া ধরাই লইয়াছে, ওই হিয়ানো আগুন জ্বলে। এবার হিয়ানো যায়, আগুন ধরাইতে যায়, মোমবাতি ধরাইতে যায়, সাইডে নিজের বাড়ির ঘরের সামনে হাজির হয়ে গেছে। কি হারাইলাম, কি হারাইলাম।
এই কথা কইয়া কইয়া যাক শেষ পর্যন্ত সে দেশে আসে, আইয়া কই জীবনে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইতাম না। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। তো আমি ভান্ডার শরীফরে লাখ কোটি বার শ্রদ্ধা করি, কিন্তু আহমদিয়া হবে না। এই আহমদিয়া যাইতে হইব পরে, আগে থাকতে হইব পাক পাঞ্জাতন। আর যদি পাক পাঞ্জাতন না রান তাহলে আহমদিয়া খানকা শরীফ দেন, কোনো আফিত্ত নাই। কিন্তু যদি পাঞ্জাতন লাগান তাহলে আগে থাকতে হইব পাঞ্জাতন। ও মনরে ফাঁকেতে পাক পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মকাম, হাকিকত বুঝিলে পরে মারফত পাওয়া যায় রে মন পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। জোর সরগন সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতন তো বুঝাই গেছিল আমাদের ফজলুল কাদের বাগদাদি। একটা চাদরের তলে যে ফাঁক পাঞ্জাতন জাগা হয়েছে, কথা কোন ঠিক নেই। যারা ছিলেন তারা, আমরা যদিও জিএনএ থাই কোন বক্তা কোন ওয়াজ করে এটা আমরা খেয়াল রাখি, মারহাবা কয় না। এখন আসাদুল্লাহ উনি ফাঁক পাঞ্জাতনের সদস্য, ফাঁক পাঞ্জাতনের এবেটা জন্ম হয়েছে কাবা শরীফের ভিতরে। জোরে সরগনা সুবহানাল্লাহ। আলীর বাবার নাম আবু তালিব। হযরত আলীর বাবার নাম কি? আবু তালিব। যেই টাইমে আলী মায়ের গর্বে, ওই টাইমে আবু তালিব হজ করবে, খানায় কাবা তোয়াফ করবে, নিয়ত করছে। সুবহানাল্লাহ। বিবির কাছে ডাক দিয়ে কয়, বিবি গো, আমি খানায় কাবা তোয়াফ কইরাম, তোমার মতামত কি? ভালো কথা, আল্লাহর ঘর তোয়াফ করবেন, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বাইক। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমনে খানায় কাবা তোয়াফ করবেন, আমারে সহ নিয়ে যাইয়েন, আমি সহ একসাথে তাওয়াফ কইরাম। সুবহানাল্লাহ। আমরা দেশের স্বামী স্ত্রী একসাথে হজে যায় না? যায়। আবু তালেব স্ত্রীরে ডাক দিয়ে কয়, নাম হলো বিনতে ফাতেমা, আলীর মায়ের নাম বিনতে ফাতেমা। ডাক দিয়ে কয়, ফাতেমা রে, তুমি কেমনে খানায় কাবা তোয়াফ করবা? তুমি না প্রেগনেন্ট, তোমার তো দিনকাল সময় গনাই গেছে। কোন সময় জানি তোমার ডেলিভারির আরম্ভ হয়, প্রসব বেদনা আরম্ভ হয়, ডেলিভারি খালাস হয়, তুমি যাইও না। আপনি কথা কইয়েন না, যখন আমার প্রসব বেদনা হইব আমি আপনারা জানাইয়া দিম, তবু আপনি আমারে লইয়া একসাথে তোয়াফ করবেন। সুবহানাল্লাহ। আবু তালেব বিনতে ফাতেমারে লইয়া খানায় কাবা তোয়াফ করা আরম্ভ করলেন। আল্লাহুম্মা লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বাইক কইয়া তোয়াফ করলেন। একবার, দুইবার, তিনবার, 5 বারের সময়। কেউ লিখতেছে 5 বারের সময়, কেউ লিখতেছে 7 বারের সময়। বিনতে ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী, ও স্বামী, আমার তো প্রসব বেদনা আরম্ভ হইয়া গেছে। সুবহানাল্লাহ। বিনা ওযুতে তাওয়াফ করা যাবে? হ্যাঁ। স্বামী আমার প্রসব বেদনা আরম্ভ হইয়া গেছে, আমারে কই নিবেন নিয়ে যান। আবু তালেব ডাক দিয়ে কয়, আল্লাহ, এমন একটা জায়গার মধ্যে আসলাম, আল্লাহর ঘর সামনে তোয়াফ করতেছি গো আল্লাহ, এখন আমার স্ত্রীর প্রসব বেদনা আরম্ভ হইয়া গেছে, আমি কোন জায়গায় নিতাম? আমার তো দিশা নাই, আমি চিন্তা কইরা জায়গা দেখি না। এবার ওই টাইমে খানায় কাবার মতোয়াল্লি ছিল আব্দুল মুতাল্লিবের বাবা আব্দুল মুতাল্লিব, নবীজির দাদা ভাই। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আবু তালেবের বাবা আব্দুল মুতাল্লিব। আবু তালেব তো ছিলেন চাচা, নবীজির চাচা আবু তালেব। আবু জাহেলও কিন্তু চাচা, তবে এটা হইল অজাইত্যা চাচা, কথা কোন ঠিক নেই, আপন চাচা নয়। আব্দুল মুতাল্লিবের কাছে আবু তালেব যায়, ডাক দিয়ে কয়, আব্বা, আপনার পুত্রবধূ প্রেগনেন্ট অবস্থা, প্রসব বেদনা আরম্ভ হইয়া গেছে,
একটু দোয়া করেন আল্লাহর কাছে, আমি কিতা কইতাম, আমার কোনো হুঁশ নাই দিশ নাই। আব্দুল মুতাল্লিব খানায় কাবা দৌড়া ডাক দিয়ে আল্লাহ, তুমি বুঝি আমার বংশের ইজ্জত রাখতা না, এই মুহূর্তে আমার পুত্র বধূরে কই নিয়ে যাইতাম, এমন টাইমে এলকা খেয়া লাগি। আল্লাহ ডাক দিয়ে কয় আব্দুল মুতাল্লিব, চিন্তা করো না, চিন্তা করো না, পেনতে ফাতেমারে আমি খোদার ঘরে ঢুকাইয়া দাও না। আল্লাহু আকবার। একটু মনোযোগ দেন, আমাদের দেশের মা বোনেরা যদি প্রসব বেদনা আরম্ভ হয়, ভালো জায়গা থাকলে নিকৃষ্ট জায়গায় নেয়। কথা কর কেন? রক্ত ভাঙবো, দুর্গন্ধ কইব, জায়গাটা নাফা কইব। ভালো দামি কাপড় ফরাইদান থাকলে পুরান একটা নিকৃষ্ট কাপড় ফরাইয়া দেয়, ঠিক নি? বাবারে বালর ভালো, বালার বালা, এর চেয়ে বালা জগতে নাই খানায় কাবা। কথা কর, খানায় কাবার মধ্যে ঢুকাইতে বলতেছে। আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে কয়, ও আবু তালেব, তুমি চিন্তা করো না, আল্লাহ কইছে, ইঙ্গিত দিছে, ইশারা দিছে, আল্লাহর ঘর খানায় কাবা, আমার পুত্র বধূরে তুমি ঢুকাইয়া দাও। যেই মাত্র বিনতে ফাতেমারে আল্লাহর ঘর বাইতুল্লাহ খানায় কাবার মধ্যে ঢুকাইছে, হযরত আলী দুনিয়াতে আইসা গেছে। কোনো রক্ত নাই, দুর্গন্ধ নাই, নাফাক নাই। মারহাবা কয়। রক্ত নাই, দুর্গন্ধ নাই, নাফাক নাই, এদেরকে বলে ফাক। ফাক অর্থ পবিত্র। ফাক অর্থ কি? পবিত্র। এমন টাইমে সারা কাবার চতুর্দিকে ঘোষণা হইয়া গেছে, খবর হইয়া গেছে, আজকে আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে একটা ছেলে ভূমিষ্ঠ হইছে। এত সুন্দর, এত সুন্দর নুরানি চেহারা, যে যা সে দেখবার দেখে। সুবহানাল্লাহ। হাজার হাজার মুসল্লিরা খানায় কাবা তোয়াফ করে, সবাই দেখতে যায়। আসাদ বিনতে ফাতেমার ঘরে আল্লাহ একটা ছেলে দিছে, নুরানি চেহারা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ছেলেটা কানা, ছেলেটা কানা, চোখ বন্ধ। হাজিরা আফসোস করে, আল্লাহ একই কাণ্ড, এত সুন্দর নুরানি চেহারা একটা ছেলে তোমার ঘরের মধ্যে দুনিয়াতে আসলো, আসলে কি হবে? ছেলেটা হইছে কানা। কিতাবে পাইলাম আমার নবীজিও ওই জায়গায় ছিলেন। 2 কান 4 কান হইতে হইতে নবীর কান মোবারক পর্যন্ত খবর গেছে। আমার নবীজি জানেনি, নবীজি চিনেনি। নবীজি ডাক দিয়ে মনে মনে কয়, না না, আমি বিশ্বাস করি না। যিনি হবেন আনা মাদিনাতুল ইলমে আলিউন বাবুহা, আমি নবী ইলমের শহর, আমার এই আলী হইব ওই শহরের দরজা। সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতনের সদস্য। জগৎ মৃত্যু হইতে পারে, আলী কানা হইতে পারে না। সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করি না, আমি নবী নিজেই দেখতে যাব। এই কইয়া দয়াল নবী যখন খানায় কাবার মধ্যে ঢুকলেন, হযরত আলী লাল বর্ণের চক্ষু দিয়া দয়াল নবীর দিকে নজর কইরা রইছে। নবীজি ডাক দিয়ে কয়, আলীও, জগতের হাজিরা কি মানুষেরা কি মিছা কথা নি কয়? সবাই বলতেছে কানা, আর আমি দেখতেছি কি সুন্দর নুরানি চোখওয়ালা। এখন কি হাজিরা মৃত্যু না আমি মিথ্যা দেখতেছি? এমন টাইমে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজ্জাহু নবীজির কদম মোবারক জড়াইয়া কয়, দয়াল নবী আপনার দরবারে এ আমরা গোলাম হাজির হইয়া আছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম হলে দুনবো কবর হলাই। আমরা নবীর গোলাম। কথা কয় না? দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। আল্লাহর বান্দা হইতে হইলে, আল্লাহর গোলাম হইতে হইলে নবীর গোলাম আগে হইতে হইব। কথা কয় না? নবীর গোলামি ছাড়া আল্লাহর গোলাম হওয়া যাবে না।
নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম, দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে, ভুল অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী আপনার দর আমরা গোলাম। আমরার গুনাহ আসেনি, যারার গুনাহ আছে তারা কইেন, আমরা কিন্তু আল্লাহর দরবারে আসামি। কথা কয় না, আমরা আসামি না। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়া হাসি। দয়াল নবী আপনার দরবারে এই আসামি, হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারে, আপনার কোটে সালান হয়েছি। আপনার মহান এজলাসে জামিন পাবো এই আশে, দয়া রবি খারে সেজেছি। দয়াল নবী আপনার দর এই আসামি, আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে। যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন অদমেরে, ক্ষমা পাবো মাওলাজির কাছে। দয়াল আপনার দরবারে এ আসামি। আলী একটা ডাক দিয়ে কয়, নবী গো, জগতের হাজিরা মিথ্যা দেখে নাই, মিশা দেখে নাই, সত্য দেখছে। আপনিও সত্য দেখছেন। আমার নবী বলে, সব হাজিরা বলছে, সব মানুষে বলছে তুমি নাকি কানা, তোমার চোখ বন্ধ, তুমি নজর করতে পারো না। এখন আমি দেখতেছি তুমি আমার দিকে লাল বর্ণের চক্ষু দিয়া নজর করে রইছ। হাকিকতটা কি? তা মাওলা আলী আল্লাহর নবীর সাথে কথা কয়। সুবহানাল্লাহ। আলী একটা ডাক দিয়ে কয়, নবী গো, আমি আলমে আরওয়াতে আল্লাহর সঙ্গে ওয়াদা করছি, আল্লাহ আমি দুনিয়াতে যাইতাম না। কেন যাইতাম না? মা দেখার জন্য যাইতাম না, বাবা দেখার জন্য যাইতাম না। ইগো আমি যদি দুনিয়াতে যাই, দুনিয়া দেখার জন্য যাইতাম না। যিনি না হইলে দুনিয়া হইতো না। লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালা নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালা লাইলা ওয়ালা নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালা নাবিয়ান মুরসালান। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যেই নবীরে না বানাইলে আরশ কুরসি লোহ কলম বেহস্ত দোজক নবী রাসূল বানাইতো না। আমি আলীও হইতাম না, কাবাও হইতো না। ওই কাবার কাবা, বাবার বাবা, যেই পর্যন্ত আমি আলীর সামনে না আসব, আমি আলী নজর করিতাম না। এখন কাবার কাবা, বাবার বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে হাজির হয়ে গেছে, আমি চক্ষু বন্ধ কইরা রাখতে পারি না। সুবহানাল্লাহ। তিনি হলেন মাওলা আলী, পাক পাঞ্জাতনের সদস্য। এই জন্য আলীরও দুনিয়াতে আগমন হয়েছে, হাসাইনেরও আগমন হয়েছে, হুসাইনেরও আগমন হয়েছে, ফাতেমারও আগমন হয়েছে, আমার নবীরও আগমন হয়েছে। জোরে সোরে গণ সুবহানাল্লাহ। আমাদের দেশে নজদি মার্কা কিছু মুসলমান আসেনি, এজিদা মার্কা মুসলমান আসেনি। রে নামাজ আল্লাহ ভাগল হয়ে যায়, দাঁড়িয়ে রাখে গাল সাবা বরা, কিন্তু আহলে বয়াতেরে শহীদ করে দিস। কথা কর। সীমারের মধ্যে দাঁড়িয়ে ছিল, এজিদের মধ্যে দাঁড়িয়ে ছিল, ফাগরি ছিল, আজান ছিল, একমত ছিল, জমাতে নামাজ পড়তো, মদফান করতো। নাউজুবিল্লাহ। লুচ্ছা কমিটির ডিরেক্টর, এত লুচ্ছা ছিল, মা বোনের ইজ্জত নষ্ট করতো। এই হারামির জাত দাঁড়িয়ে রেখা টুপি পরিয়া ফাগরি লাগাইয়া ইমাম হুসাইনের কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করছে। কথা কোন ঠিক নেই। এই ইয়াজিদা মার্কা মুসলমানেরা, আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আহলে বয়াতের ভালোবাসা সহ্য করতে পারে না। কথা কোন ঠিক নেই। তারা কয় সারা বছর কইছে নবীর আগমন, অঙ্ক ফাঁক ফাঞ্জেতনের আগমন। আমি বুঝাই দিই,
সাজরাতুল ইয়াকিন একটা গাছ আছে পঞ্চম আকাশের মধ্যে বা ষষ্ঠ আকাশের মধ্যে একতলাভ আছে। এখন ওই সাজরাতুল ইয়াকিন গাছের ডালার মধ্যে আল্লাহর নবী জিব্রাইলে জিজ্ঞাসা করছে, জিব্রাইল তুমি তোমার যখন আল্লাহ সৃষ্টি করছে তুমি সর্বপ্রথম কি দেখছো? জিব্রাইলে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার একটা নূরের ময়ূর দেখাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূরের ময়ূর তো দেখাইছে, ময়ূরটার মধ্যে কি কি রং দেখছ? এবার জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ময়ূরের মাথার মধ্যে ছিল একটা মুকুট, মানে তাজ, মানে একটা টুপি। সুবহানাল্লাহ। কয়েকটা নূরের টুপি দেখাইছে। আর কি দেখছ? গলার মধ্যে একটা নূরের মালা দেখাইছে। আর কি দেখছ? দুই কান মোবারকের মধ্যে দুইটা নূরের ঝুমকা দেখছি। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলে, রে ও জিব্রাইল, সদ্দাকটা সত্য কইছ, যে নূরের ময়ূরটা দেখছ হাকিগতে এটা ময়ূর নয়, ময়ূর নয়, এটা কইলাম আমি দয়াল নবী। এতে বুঝা গেল দয়াল নবী ওই টাইমে ছিল। কথা কর না কা? যে তাজটা মাথার মধ্যে দেখছ এটা হইল আমার আসাদুল্লাহ, ইসলাম জগতের চতুর্থ খলিফা মাওলা আলী কারামুল্লাহ ওয়াজ্জাহু। সুবহানাল্লাহ। গলার মধ্যে যে একটা নূরের মালা দেখছো রে জিব্রাইল, এটা হইল আমার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। দুই কান মোবারকের মধ্যে দুই ঝুমকা যে দেখছো রে জিব্রাইল, এটা ঝুমকা নয়, ঝুমকা নয়, আমার হাসান হুসাইনের রে আমার আল্লাহ এই দুই কান মোবারকের দুইটা নূরের ঝুমকা বানাইয়া রাখছে। হিজরতের চতুর্থ শাবান মাসের 5 তারিখে ইমাম হুসাইন এই দুনিয়াতে শুভ আগমন করেছেন। জোরে সোরে গণ সুবহানাল্লাহ। ঈদের দিনে আমি একটা সংক্ষেপ বলতেছি, আমি আমার আল্লাহ আকল দিছি, আমি যেন এত কম মানুষের ভিতরে আরো প্রাকৃতিক দুর্যোগের ভিতরে বৃষ্টি হয় জায়গায় জায়গায়, মানুষ এখন ঝড়ের পান তুফান এবং যে ঠাডা মারে এদের মানুষ বেশি ভয় করে। কথা কোন ঠিক? বৃষ্টিরও মানুষ এত ভয় করে না। এমন আজকে অন্যান্য দিনের তুলনা আজকে একটু ঠাডার আওয়াজটা বেশি শোনা যায়। কথা কোন ঠিক নেই? তো আল্লাহ আমার আকল দিছে, আপনারা মনে কিছু নিয়েন না, আমি সময় একেবারে কম দিই, একটু আলোচনাটা আমি ঘন্টার কথা মিনিটে বলার চেষ্টা করি। জোরে সোরে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মাদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। ইমাম হুসাইনের বয়স যখন 3 বছর, তার আগে নবীজি হুসাইনের আগমনে হুসাইনের দিকে নজর করে ডাক দিয়ে কয়, ফাতেমা, আমার হাসাইন হুসাইন জান্নাতি ফুল। সুবহানাল্লাহ। ফাতেমা রে, মান আহাব্বা হুমা ফাকাদ আহাব্বানি, যারা আমার এ দুই নাতিরে ভালোবাসলো তারা আমি রাসূলকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। ওয়ামান আবগাদা হুমা ফাকাদ আবগাদানি, যারা আমার দুই নাতিরে কষ্ট দিল তারা আমি রাসূলের কষ্ট দিল। আমারে যারা কষ্ট দিল তারা আল্লাহরে কষ্ট দিল, তাদের উপরে খোদার নালত। কথা কর। ও ফাতেমা, 7 দিনের মাথায় নবীজি হাসাইন হুসাইনের নামে আকিকা দিলেন। সুবহানাল্লাহ। আমরা দেশে আকিকা আছে কি নাই? হাসাইন যখন দুনিয়াতে হুসাইন আসলেন, ডান কানে আজান বাম কানে একামত শুনাইয়া দিছে। জোরে সোরে গণ সুবহানাল্লাহ। এই আজান কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে আছে। ওই হাসপাতালে সিজারের কারণে বাচ্চা অনেক, হাসপাতালের মধ্যে পুরুষ তো কম, নার্সেরা আজান দিব, আর বেডিতে ডেলিভারি খালাস করা বেডিরা। কথা করা নার্সেরা করা না, নার্সেরা করা। মহিলা ডাক্তার নাই আছে, পুরুষ ডাক্তারদেরকে পুরুষে করে, মহিলা ডাক্তারদেরকে মহিলা করা, এটাই নিয়ম। কিন্তু আমাদের দেশে তখন বাস নাই, অনেক বেডিতে বেড়াইতে করা না। কথা করা এই সামনে দিয়ে তোয়াইলাকে দুধ দেয়,
আর ইয়েনো একটা ইঞ্জেকশন দিব, এদিক সব অবশ, নাভি হইতে নিচের দিকে সব অবশ করিয়ে লেব, হেড কাটে বাচ্চা বার করিয়া লাইতে আছে। কিন্তু যখন বাচ্চা মাশাল্লাহ ফল হয়েছে, এ দূরজন্ত শেষ, মাশাল্লাহ মান্য হয়েছে, তোমার আজান কে দিব, আজান কোনো খবর নাই, কথা কোন ঠিক নেই। এই আজানটা যদি না দেয় জন্মলগ্নে, কিতাবে আসছে উম্মে সিবিয়ান নামক জিনের বাচ্চা আওয়াজগরের মধ্যে বাচ্চাটার আসর করে, আজান দিলে জিন্নাতের আসর দুর্বৃত হয়, আজান না দিলে সাইয়ার বেড়া মিরগিরি হইব। এই রোগের কোনো ওষুধ নাই। আমার নবীজি আজান দিলেন, ডাইন কানে আজান, বাম কানে একামত। 7 দিনের মাথায় আকিকা দিলেন। হাসাইন হোসাইন দে বেশি মায়া করে, মোহাব্বত করে। নবীজি যা খায় হাসাইন হোসাইন দিয়ে তা খাওয়াইবার চেষ্টা করি। শেষ করতেছি, সংক্ষেপে বলতেছি, আসাদুল্লাহ 5 দিনের উপাস, নবী আমার 7 দিনের উপাস। সুবহানাল্লাহ। আমরা দেশে কোনো বেডি যদি 9 দিনের উপাস হয়, স্বামীরে কোবাই টোবাই বোধ বারবার যাইব। কান্দা বলে রে, কান্দা বলে রে, কান্দা বলে ফাতেমা, হায় রে খোদা কি উপায়, এমন গরিব খোদা করলাই আমারে, এমন গরিব খোদা করলাই আমারে, হায় রে হায়। ফাতেমায় 9 দিন, দিনের নবী 7 দিন, হাসান হোসেন 3 দিন, খানা নাহি পায়। নবী 7 দিনের অনাহারি, গেলেন ফাতেমার বাড়ি। সেদিন ফাতেমার ঘরে চাউল ছিল না, তবু নবী আমার দন চাইল না গো, তবু নবী আমার দন চাইল না। জোরে সরুন আল্লাহু আকবার। হুসাইন ডাক দিয়ে কয়, মা আজকে ঈদের দিন, তুমি আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দাও। মা আমাদেরকে খাবার দাও। কারো বাড়িতে যাইতে পারি না, কারো কাছে হাত পাততে পারি না। মানুষ আমারে কলঙ্ক দিব, তুমি মার কলঙ্ক হবে, নানা ভাইয়ের কলঙ্ক হবে। পেটের ক্ষুধা সহ্য হয় না, তুমি খাবার দাও। মা ফাতেমা ফাতিলের মধ্যে পানি লইয়া চুলার মধ্যে আগুন জ্বালাইয়া দেয়, কোনো চাউল নাই। পানি শুকাইয়া যায়, আবার পানি দেয়। একবার দুইবার বললেন, 3 বারের সময় হুসাইন যাইয়া ডাক দিয়ে কয়, আম্মা আর তোমার কাছে খাবার চাইতাম না, সূর্য উদিত হইয়া গেছে, বেলা বাড়া যাইতেছে। মা আজকে ঈদের দিন, মদিনার ছেলে মেয়েরা নতুন নতুন জামা কাপড় পরে, তুমি আমরা নতুন জামা কাপড়ের ব্যবস্থা করে দাও। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। মা যখন নতুন জামা কাপড়ের ব্যবস্থা করে দেন, বলছি মা ফাতেমা যাইয়া একটা যায় নামাজ বিছাইয়া নামাজের সেজদার মধ্যে চলে গেছে। হুসাইন ডাক দিয়া কয়, নবীর বেটি গো, সালাকি করিয়া নামাজের বিছনায় গেছ, খাবার চাইলাম খাবার দিতে পারো না, এখন তুমি নামাজের বান ধরছ। ও মা আজকে তোমার নামাজ পড়তে দিতাম না, এই কইয়া লাভ দিয়া যাইয়া ফিডের মধ্যে উঠা ইরে ফাতেমার চুলের খোপার মধ্যে দরিয়া ডাক দিয়া কয়, নবীর বেটি গো, আজকে যদি জামা না দিবা সেজদার থেকে মাথা উঠাইতে দিতাম না। মা ফাতেমা সেজদার মধ্যে পড়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল সেজদার মধ্যে যদি কান্দে এটা আমার সহ্য হয় না। জিব্রাইল রে তুমি কই, তুমি কই? বেহস্ত হইতে সবুজ এবং লাল বর্ণের 2 সেট জামা নিয়া ফাতেমার সেজদার জায়গায় রাখো। সুবহানাল্লাহ। ইরে হুসাইন 3 দিন উপাস হইয়া শরীর দুর্বল হইয়া গেছে, এখন যদি ফাতেমার সেজদার তোর মাথা উঠায়, হুসাইন তো ফিরে যাইব, জমিনে পড়ে গেলে হাত পায়ের মধ্যে ব্যথা পাইব, আমার সহ্য হবে না। ও জিব্রাইল তুমি যাও, বেহস্ত হইতে লাল এবং সবুজ বর্ণের 2 সেট জামা নিয়া ইরে ফাতেমার সেজদারে জায়গায় রাখো। সুবহানাল্লাহ। জিবরিল আমিন চোখের পলকে লাল এবং সবুজ বর্ণের 2 সেট জামা নিয়া ফাতেমার সেজদার জায়গায় রাখলেন। এমন টাইমে ফাতেমা ডাক দিয়ে কো, হুসাইন পাগলামি করিস না বাবা, তোর আর পাগলামি আল্লাহ সহ্য করে না, তোদের জন্য আল্লাহ জামা ফাটাইয়া দিছে। হুসাইন লাভ দিয়া ফিটের থেকে নাইমা ডাক দিয়ে, আম্মা আমার লাল জামাটা ফরাইয়া দাও, আমার ভাইয়ারে আমি লাল জামা দিতাম না, তুমি ভাইয়ারে সবুজ রঙের জামা দিয়া দাও, লাল জামাটা আমারে ফরাইয়া দাও। হুসাইন লাল জামা গায়ে দিলেন, হাসাইন সবুজ রঙের জামা গায়ে দিয়া 2 ভাই কাঁধের মধ্যে হাত দিয়া একটা দমর দিয়া আমার নবীজির দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি হাসাইন রে বুকের সঙ্গে লাগাইয়া ডাক দিয়ে কয়, নানা ভাই কই পাইছেন এই পোশাক?
হুসাইন রে টান দিয়া বুকের সঙ্গে লাগাইয়া ডাক দিয়ে কয় নানা ভাই কই পাইছেন এই লাল বর্ণের পোশাক? আমার আম্মু দিছে। নানা গো আমারে কেমন দেখা যায় গো, তুমি আমারে কও। লাল জামাটা আমারে মানাইছিনি। হাসাইন কয় আমারে সবুজ রঙের জামাটা মানাইছিনি, কেমন দেখা যায় গো নবী? এবারে নবীজি হাসাইন রে টান দিয়া বুকের সঙ্গে লাগাইয়া জামি মুবারকটা এইভাবে আলোক করিয়া ঠোঁটের মধ্যে নবীজি হাসাইন রে সুমা খাইতেছে। হুসাইন এইভাবে ছাইয়া রইছে। এবার হুসাইন রে টান দিয়া বুকের সঙ্গে লাগাইয়া জামি মুবারকটা এইভাবে আলোক করিয়া দয়ার নবীজি হুসাইনের গলার মধ্যে সুমা খাইতেছে। হুসাইন নবীজির এইভাবে ঠেলা দিয়া হাত দিয়ে বাধা দিয়ে কয় নানা ভাই তোমারে আর নানা কইতাম না, তোমার বিচার বালানা। আমার বাইয়ারে তুমি বেশি মায়া করো, বাইয়ারে তুমি ঠোঁটের মধ্যে সুমা দিছ। আমি কোন অপরাধ করেছি, আমারে কেন গলার মধ্যে সুমা দিছ? এই ব্যাদ যদি না কইবা মদিনাতে হুসাইন ফানি খাইতো না। এই কইয়া দৌড়াইয়া মা ফাতেমার কাছে যাইয়া কয় নবীর বেটি গো, ও মা তোমার কাছে জানতে চাই ঠোঁট ভালো না গলা ভালো? মা ফাতেমা কয় গলার সে ঠোঁটের ইজ্জত বেশি। মা আমার নানা ভাই আমার বাইয়ারে ঠোঁটের মধ্যে সুমা দিছে, আমি কোন ক্ষতি করছি, কোন অন্যায় অপরাধ করছি? নানা ভাই আমারে কম মায়া করে আমার কেন গলার মধ্যে সুমা দিছে? বেদ যদি না কইবা হুসাইন মদিনাতে আর পানি খাইতো না। সুবহানাল্লাহ। এবার ফাতেমায় ডাক দিয়ে হুসাইন কথাটা কইলি কি? আমার আব্বাই নিজে না খাইয়া তোদেরকে খাওয়ায়। হুসাইন রে এমন কথা বইল না, আমি না আমার আব্বার সাথে ওয়াদা করেছি কাল কিয়ামতের ময়দানে যদি আমার আব্বার উম্মতের নেকের ফাল্লা হালকা হইয়া যায়, নেকের ফাল্লা কম হয়, আমি ফাতেমার সমস্ত নেকগুলা দান করে দিব। সুবহানাল্লাহ। এতেও যদি না সারে, আমি ফাতেমার চুলেরে জীবনে আমার চুল বেগানারা দেখে নাই, ইরে চন্দ্র সূর্যে দেখে নাই এমন চুল, পবিত্র চুল। এই চুলের ইজ্জত আল্লাহর দরবারে অনেক বেশি। যদি কোনো কাল কিয়ামতের ময়দানে উম্মতের নেকের ফাল্লা হালকা হইয়া যায়, আমি আমার সমস্ত চুলগুলা উম্মতের নেকের ফাল্লায় দিয়া উম্মতের বেহস্তে ঢুকাইয়া দিব। বাবার পাগল উম্মত দোজকে যাইতে দিতাম না। এই বুঝি তার প্রতিদান। আমার আব্বাই কেন তোদেরকে দুই রকম ভালোবাসে? কথাটা বলতে দেরি আমার দয়ার নবীজি ফাতেমার সামনে হাজির হইয়া গেছে। নিজে নুবাল দিয়া ফাতেমার চোখের ফানিগুলা মুছে নিয়া কয় ফাতেমা কান্দো না মা, কান্দো না। মা ফাতেমা ডাক দিয়ে কয় নবী গো, হাসাইন আমনের কোন উপকার করছে? হুসাইন আমনের কোন ক্ষতি করছে? হাসাইন দে ঠোঁটের মধ্যে সুমা দিছেন, হুসাইন দে গলার মধ্যে কেন সুমা দিলেন? নবীজি ডাক দিয়ে কয় ফাতেমা ওই হাকিকত তুমি জানতে চাইও না। ওই হাকিকতটা যদি এখন বইলা দেই তুমি কলজা ফাইটটা এন্তেকাল হইয়া যাইবা। আমার হাসাইন হুসাইন এতিম হইয়া যাইব, দুনিয়াতে মা কইয়া ডাক দিতে পারবে না। ফাতেমা রে, আমার নাতি হাসাইনের নুরানি ঠোঁট মোবারকের দিকে নজর করিয়া আমার মনে হইয়া গেছে ময়মুনা কুটনি বুড়িরে দিয়া আমার নাতিরে একবার নয়, দুইবার নয়, 7 বার কইরা বিষ খাওয়াইয়া আমার নাতিরে শহীদ করে দিব। এই জন্য আমার নাতি হাসাইনের ঠোঁটের দিকে নজর কইরা কইলাম জালেমেরা রে, তোরা তো মুসলমান, নামাজ পড়স, ইরে নবীর কলমা শরীফ তালাওয়াত করস, কিভাবে তোরা আমার নাতির এত সুন্দর নুরানি ঠোঁটের মধ্যে বিষ খাওয়াইয়া আমার নাতিরে শহীদ করে দিবি? তোদের কিরে মায়া লাগবে না? এই জন্য সুমা দিছি, তুমি মা বেজারে হইও না। ফাতেমায় ডাক দিয়ে কয় নবী গো, হুসাইন রে কেন গলার মধ্যে সুমা দিলেন গো? আমার নবীজি ডাক দিয়ে কয় ফাতেমা মুহররমের 10 তারিখ আমার নাতিরে কারবালার ময়দানে লইয়া যাইব। ফুরাত নদীর পানি 7 তারিখে বন্ধ করে দিব। আমার নাতি রোজা রাখতে ফালাইব। তাবুর মধ্যে খুরমা নাই, খাবার নাই, পানি নাই, এমনে সময় কাটাইতো না, রোজা রাখতে সময় কাটাইব। আমার নাতিরে মুহররমের 10 তারিখ ইরে শুক্রবারে জুমার পরে
আসরের পরে আমার নাতির দেহের মধ্যে 33টা তীরের আঘাত, 36টা বল্লমের আঘাত, ইরে 121টা তরবারির আঘাত, ইরে 41টা বর্ষার আঘাত আমার নাতির দেহের মধ্যে থাকব। রক্ত জড়তে জড়তে আমার নাতি যখন রক্ত শূন্য হইয়া দুলদুল গোড়ার থেকে ফইরা যাইব, সীমার আমার নাতির বুকের উপর বসব। আমার নাতি বুকের উপর বসিয়া ইরে গলার মধ্যে ছুরি চালাইব। আমার নাতি হোসেন বলবে যে রে আমারে এইভাবে জবা করিস না, আমার গলা দিয়া ছুরি চালাইতে পারবি না। আমার নানা ভাই আমার গলার মধ্যে 1000 বার চুমা খাইছে। তুই যদি আমারে জবা করতে চাস, শহীদ করতে চাস, জায়গায় জায়গায় মাগরিবের আজান ফইরা গেছে, এখন নামাজ হবে, অন্তত আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। আমি আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়া আমার নানার উম্মতের ব্যবস্থাতে ঢুকাইয়া দেই। সুবহানাল্লাহ। এই কইয়া হুসাইন যখন নামাজের সেজদায় গেছে রে, ও ফাতেমা আমার নাতি যখন নামাজের সেজদায় যাইব, জালেম সীমার আমার নাতিরে গরুর মতো জবা কইরা দিব। এই জন্য আমার নাতির গলার দিকে নজর করে বললাম, জালেমেরা রে, তোরাও তো মুসলমান, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, আজান দে সাকামতে জমাতে নামাজ আদায় করস। সীমার কয়া তো সময় নাই, চতুর্দিকে আজান হইয়া গেছে, মাগরিবের নামাজ পড়তে হবে। এই কয়া আমার নাতিরে গরুর মতো জবা কইরা দিব। হুসাইন ডাক দিয়ে কয়, নানা ভাই ওই টাইমে আপনি কোথায় থাকবেন? আমার নবীজি ডাক দিয়ে কয়, হুসাইন ও তোমার শরীরের মধ্যে তীরের আঘাত, বর্ষার আঘাত, বল্লমের আঘাত, তরবারির আঘাতে ক্ষত বিক্ষত দিয়া বালুকণা ডুবব, মরুভূমির বালুকণা ডুবকে যাইব। তুমি চাই উহু আহা কইয়া চিৎকার দিও না। তুমি যদি নানা ভাই উহু আহা কইয়া চিৎকার দাও, তোমার নানার উম্মতের ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না। হুসাইন ডাক দিয়ে কয়, নানা ভাই আমার শরীরের মধ্যে ক্ষত বিক্ষত থাকবো, ওই টাইমে আপনি কোথায় থাকবেন? আমার নবীজি ডাক দিয়ে কয়, রে হুসাইন ও আমার ভাইয়া, ওই টাইমে তোমার নানা মদিনার রওজায় থাকতাম না, বোতল একটা লইয়া তোমার পাশে হাজির হইয়া যাইমো। তোমার শরীর থেকে যে রক্তগুলা পড়বো, ওই রক্তগুলা বোতলের মধ্যে ঢুকাইয়া তোমার নানার উম্মতের নাকের পাল্লার মধ্যে দিয়া, যারা তুমি হুসাইনকে ভালোবাসবো, মায়া করব, তাদের যদি নেক কম হইয়া যায়, রক্ত মাখা রক্ত ভরা এই বোতল দিয়া তোমার নানার উম্মতেরে, তোমার পাগল উম্মতেরে আমি বেহেশতে ঢুকাইয়া দিব, দোজকে যাইতে দিতাম না। এবার ফাতেমায় ডাক দিয়া কয়, হুসাইন বাবা তুমি উহু আহা কইয়া চিৎকার দিও না, তোমার নানার উম্মতেরে দোজকে ফাটাইও না। হুসাইন ডাক দিয়া কয়, মা ওই আমি কিভাবে সহ্য করব? আমার শরীরের মধ্যে ক্ষত বিক্ষত দিয়া বালুকণা ডুববো, আমি কেমনে সহ্য কইরাম? তুমি মা কই টাইমে কোথায় থাকবা? ফাতেমা ডাক দিয়ে কয়, হুসাইন রে ওই টাইমে তোর মা রওজাতে থাকতাম না, তোর মা সাদা একটা কাপড় পরিধান করিয়া লাল বর্ণের আঁচল দিয়া তোর মা যাইয়া কারবালার ময়দানটারে ঝাড়ু দিয়া দিম, একটা বালুকণাও থাকতে দিতাম না। তুই যদি উহু আহা কইয়া চিৎকার দেস, তোর নানার উম্মতের ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না। হুসাইন ডাক দিয়া যখন হুসাইনের কাল্লাটারে আলাদা করে দিছে, চতুর্দিকে আজান হইয়া গেছে, হুসাইন এবার কল্লার থেকে আওয়াজ আসতেছে, নানা গো তুমি কই গো? তোমার নাতির অবস্থা দেখছো নি? তোমার উম্মতেরা সারাদিন রোজা রাখিয়া ইফতার করে শরবত দিয়া, ইফতার করে ফল ফলাদি দিয়া, ইফতার করে খুরমা খাজুর দিয়া। ও নানা ভাই তুমি নজর করে দেখো, আজকে তোমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হইয়া গেছি, সারাদিন রোজা রাখছি, তোমার নাতি হুসাইন আজকে ইফতার করতেছে তোমার আমার নিজের হুসাইনের রক্ত মোবারক দিয়া।
আমার মুখে দিয়া রক্ত ঢুকতেছে, আমি ইফতার করতেছি রক্ত দিয়া। নানা ভাই তুমি সাক্ষী হইয়া যাও, যারা মহরমের 10 তারিখ আশুরা পালন করব, এই মাসের মধ্যে শোক সভা করব, ফানি খাইতে স্মরণ করব, আমি হুসাইন রে ভালোবাসবো। আমি হুসাইন ওয়াদা করলাম মা ফাতেমা তোমার সামনে, আমার নানা ভাই রহমতাল লিল আলামিনের সামনে, আমি আমার নানার পাগল উম্মতেরে আমি হুসাইন রে ভালোবাসি না, উম্মতেরে ফালাইয়া আমি হুসাইন বেহস্তে কদম দিতাম না। এই হুসাইন রক্ত মাখা জামা কাপড়, সমস্ত দেহের মধ্যে রক্ত, কেল্লা ফুরে রয়েছে, কেল্লা দামেশকে নিয়ে গেছে, দেহটা 3 দিন ফুরে রয়েছে, কোনো জানাজা নাই। জানাজা ছাড়া দাফন করব। জালেমেরা 70টা গোড়া একসাথে সাওয়ার করছে, সোজা করছে, সুন্দর করে সাজাইয়া গুছাইয়া 70টা গোড়া হুসাইনের দেহের উপর দিয়া সালাইয়া, দেহের মধ্যে এক টুকরা গোশত রাখে নাই, হাড্ডি থেকে গোশত আলাদা করে দিছে। আমার ভাইয়েরা, হুসাইন জানাজা ছাড়া কবরে গেছে। হুসাইন কি বেহস্তি না দুযোগী? আরো জোরে বলেন, বেহস্তি না দুযোগী? শুধু বেহস্তি না, বেহস্তের যুবকদের সর্দার। জোরে সরে বল সুবহানাল্লাহ। এজিদ বাহিনীর একটা লাশও জানাজা ছাড়া কবরে যায় নাই। জানাজা পাওয়ার পর নিঃসন্দেহে জাহান্নামে। কথা কোন ঠিক নেই? আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া পাক পাঞ্জাতন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া শুহাদায়ে কারবালা, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আউলিয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় মাবুদ মাওলা, আজকে পশ্চিম হাটিলা আল্লাহ আহমদিয়া আল্লাহ খানকা শরীফের মধ্যে তোমার কতিপয় নবীর পাগল, পাক পাঞ্জাতনের পাগল, ওলি আল্লাহর বক্তবিন্দু লইয়া আল্লাহ নিশি রজনীতে 2 কান হাত উঠাইছি গো আল্লাহ। মেহেরবানি করে এই গরিবদের গরিবানা সালাম, গোলামদের গোলামানা সালাম, লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে আমার দয়াল নবীজির নুরানি কদম মোবারকে কবুল হইছিনি গো আল্লাহ। আল্লাহ আমার নবীজির আহলে বয়াত, পাক পাঞ্জাতন, তামাম আম্বিয়া কারাম, তামাম সুহাদা কারাম, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, সারে তরিকার যত ওলি আব্দাল, গাউস, কুতুব, পীর, দরবেশ, ফকির, বাদশাহ, হাজি গাজী যে যেখানে যে দরবারে আছে আজকের মাহফিলের হাদিয়া পড়ালা পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে ও আল্লাহ, যারা আজকের এই আজিমুশান ওয়াজ দোয়ার মাহফিলের মধ্যে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, কাজ করিয়া সভাপতি সাহেবের লইয়া, দুলাল মেম্বার সহ, মাহবুব ভান্ডারী সহ আল্লাহ যারা কষ্ট করেছে, পরিশ্রম করেছে, খাটাখাটি করিয়া আল্লাহ টাকা পয়সা খরচ করে তাবারুক সহ মাহফিলের ইন্তজাম করেছে, আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও আল্লাহ। এই মাহফিলের উসিলায় আল্লাহ যত এলাকার মানুষ, যত বাড়ির মানুষ হাত উঠাইছি, তত এলাকার জমিনের নিচে আর আযাবি দিও না আল্লাহ। এই হাটিলা গ্রামের মানুষ জালালি করে বেশি ভালোবাসে, খাস করিয়া আমার ভাই আল্লাহ বিল্লাল জালালি, আমার আল বাবা মোহাম্মদ রাসেল মজুমদার জালালি, আল্লাহ মা বাবার জন্য দোয়া চাইছে, আল্লাহ ছেলে মেয়ে কাচ্চা বাচ্চার জন্য দোয়া চাইছে, ও আল্লাহ খাস করিয়া ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চাইছে, আল্লাহ তার দোয়া তুমি কবুল আর মঞ্জুর করিয়া লাও আল্লাহ। হুমায়ুন মজুমদার অসুস্থ, আসতে পারে নাই, আনোয়ার হোসেন মজুমদার আসতে পারে নাই আল্লাহ। এইভাবে আমার ভাই সালামতুল্লাহ আল্লাহ সিঙ্গাপুরের জমিনে হাজার হাজার মাইল দূরে আছে, ও আল্লাহ তাদের প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করিয়া লাও। আমার যত আশেকান জাকারান ভক্তবিন্দুরা, আমার তাজুর বাপ সহ আল্লাহ বাবা জালালির পাগল, আমি দোয়া কি দোয়া করব, দোয়া করার যোগ্যতা নাই, কারবালার খাতিরে আল্লাহ তুমি আমরারে খালি দিও না আল্লাহ গো। যারা এই মাহফিলের জন্য 1100 টাকা, 1000 টাকা, 500 টাকা, আল্লাহ 200 টাকা, 100 টাকা, 300 টাকা, আল্লাহ এইভাবে যারা যারা নগদ দিছে, বাকি লেখাইছে,
প্রত্যেকের দান তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। দানের উসিলে তাদের জীবনের গুনাহগাতা মাফ করিয়া দাও। আমার যেই সকল মা বোনেরা পর্দার আড়ালে হাত উঠাইয়া রাখছি, আমার মা বোনদেরকে আবেদা বানাইয়া দাও, ফর্দাসিনী বানাইয়া দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, এইখানকার উত্তর পাশে কবরের পারে আল্লাহ কত আসে গাঞ্জা খারেন বাবা জালালির ভক্ত শুয়ে রয়েছে, আক্তারের মা শুয়ে রয়েছে, সোহাগের বাবা মা শুয়ে রয়েছে, তাদের কবর রওজা তুমি রিয়াজিল জান্নাত বানাইয়া দাও। তাদের ছেলে মেয়ে কাচ্চা বাচ্চা নাতি নাত করে না খায়া তুমি দান করিয়া দাও। ইয়া আল্লাহ মাহবুবের আব্বা অসুস্থ, আম্মা অসুস্থ, আল্লাহ বিবি অসুস্থ, ছেলে মেয়ের জন্য দোয়া চাইছি। আল্লাহ মাহবুবের দান তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। এই মাহবুবের উসিলাতে, মাহবুব ভান্ডারের উসিলাতে এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম করে দাও। তার ব্যবসা বাণিজ্যের মধ্যে গায়বী সাহায্য দান করে দাও। আল্লাহ ভান্ডার শরীফের কাজটা যদিয়া মাহবুব ভান্ডারের কলবটা মদিনার আয়না বানাইয়া দাও। আল্লাহ হার কিসিম বালা মুসিবত হতে জানমাল হেফাজত করো। যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও। যারা লেখাপড়া করে লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। আল্লাহ যারা চাকরি করে প্রমোশন মিলাইয়া দাও। যারা বিদেশে আছে সই সালামত রাখো, রুজি রোজগার করা সুব্যবস্থা করে দাও। আমরা যারা যে যে নিয়তে হাত উঠেছে আল্লাহ প্রত্যেকের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। হুব্বে রাসূল আশকে রাসূল অন্তরে পয়দা করে দাও। মক্কা মদিনার মেহমান বানাইয়া দাও। আল রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যেদিন আমাদের হায়াত শেষ হইয়া যাইব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবীরে দেখাইয়া দেখাইয়া আমরার জবানে ঈমানি কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।